বর্তমান সময়ে হারাম মিউজিক থেকে বেঁচে থাকা একজন মুমিন মুসলমানের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চারপাশের পরিবেশ, মিডিয়া, বিজ্ঞাপন, এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরিবহনের মধ্যেও মিউজিক একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে। কিন্তু একজন মুমিন কখনো হারামকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। সে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করে, নিজের ঈমান ও আমলকে রক্ষা করতে সচেষ্ট থাকে। হারাম মিউজিক কেবল কানে শোনা একটি শব্দ নয়, বরং এর গভীরে রয়েছে অন্তরের রোগ, নফসের প্রশ্রয় এবং আল্লাহর শরণ থেকে বিরত থাকার এক মারাত্মক ফাঁদ। হারাম মিউজিক মানুষের অন্তরকে ধীরে ধীরে গাফেল করে দেয়, সালাতের প্রতি মনোযোগ নষ্ট করে, কোরআনের দিকে মন বসতে দেয় না, আর ধীরে ধীরে মানুষ গুনাহকে হালকা ভাবতে শেখে। এক সময় এই গাফিলতা এমন পর্যায়ে চলে যায় যে মানুষ নিজের ভেতরেই এক ধরনের অস্থিরতা অনুভব করে, কিন্তু কারণ খুঁজে পায় না।